প্রথমে একটা বড় সাইজের প্লেট নিয়েছিলাম। যে কোনো বড় সাইজের একটা প্লেট বা থালা নিতে হবে। আর এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে ছানাগুলোকে প্লেটে নিয়ে 5 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। ছানার মিশ্রণকে যত ভালো করে মেখে নেওয়া হবে, রসগোল্লাগুলো ঠিক ততটাই নরম তুলতুলে স্পঞ্জি হবে। এখন আমি 200 গ্রাম ছানার জন্য চা চামচের হাফ চামচের মতন ময়দা দিলাম। তারপর ময়দাটাও খুব ভালো করে মেখে নিয়েছিলাম আর 4-5 মিনিট আবারও ডোটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন ডোটা এরকমই ঠিক প্লেট থেকে আলাদা হয়ে যাচ্ছে। তখন ডোটার থেকে লেচি কেটে নিতে হবে। রসগোল্লা বানানোর জন্য আর কোনো রকম কিন্তু কিছু মেশানোর দরকার নেই। এইভাবে রসগোল্লা বানালে রসগোল্লাগুলো একেবারে সুন্দর হবে। এবার এক একটা লেচিকে নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। এদিকে চিনি শিরা রেডি করে নেবো। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 কাপ চিনি দিলাম। এখানে 300 গ্রামের মতন চিনি দিয়েছি। আর আমি ওই কাপের ডবল জল দিয়ে দিচ্ছি, মানে 2 কাপ চিনির জন্য এখানে আমি 4 কাপ জল দিয়ে দিচ্ছি। তারপরে ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে চিনি শিরাটা ফুটিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিট এইভাবে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে যে লেচিগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত ছানার লেচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, মানে গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে 10 মিনিট রান্না করতে হবে। কড়াই ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 10 মিনিট মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিষ্টির সাইজগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর 10 মিনিট একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে মিষ্টিগুলোকে চিনি শিরায় ফুটিয়ে নিতে হবে। তাহলে নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা একেবারেই রেডি। আর মিষ্টিগুলোকে চিনি শিরায় ফোটানোর সময় ঠিক এরকম একটা গভীর কড়াই বা পাত্র নিতে হবে, তাহলে এই মিষ্টিগুলো একেবারে গোল গোল হবে, এতে দেখতেও ভালো লাগবে। এখন মিষ্টিগুলো আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আপনারা দেখুন একেবারে তুলোর মতন নরম তুলতুলে আর স্পঞ্জি, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, নিজেরাই বানিয়ে নিতে পারবেন।